মা, এ তো দেখি পুইরা ঘুইরা গেছে গো। আটা মাখবে তাকে মনে করে ভর্তা খেয়ে পাগল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। সকালবেলায় দেখো আমি লেখাপড়া শুরু করে দিয়েছি। কি করছি বলো তো? আমি না মাসকাবারি একটা কাগজ রেডি করে রাখি। এবার মাসের 15-16 তারিখ হলেই না আমার যেটা টুকটুক করে ব্রেনে আসে, এটা খালি হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, টুকটুক করে আবার আমি লিখে ফেলি। লিখে এই যে ফোনটা বলছি, কপাল আমার, পেনটা রেখে দিই। নিয়ে এবার হঠাৎ করে মনে হলো যে টাটা সল্ট লাগবে, সেটা আবার লিখে রেখে দিলাম। এবার আমার টুকটুক করে আমি চিন্ময় বাবুর বিছানাটা গোছাতে এলাম। চিন্ময় এখনো এই ঘরে একলাই থাকে, ভাই একদম স্টেডি হয়নি তো ওই জন্য। এবার ওর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব। আর আমাকে কি বলছে জানো, বাবা একলা কি শান্তিতে শুচ্ছি? আমি কেন গো? বলে বাবা তুমি একবার কিল মারো, একবার ঘুষি মারো, একবার লাথি মারো, তার থেকে শান্তিতে আছি। আর একটা জিনিস দেখো, এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছি না, এটা অর্ধেক বেরিয়ে আছে না। অ্যাকচুয়ালি কি জানো তো, ব্ল্যাঙ্কেটটা গ্রোয়িং এজ, ও বেড়েই যাচ্ছে। জানি না বাবা আমি কি করে এটা ভরেছিলাম, এটা অর্ধেকটা এরকম এবারে বেরিয়ে গেছে। থাক, বেরিয়ে থাক। তা আমি ওকে বললাম কি, দেখো আমার মনে কি কম্বলটা এবছর বড় হয়ে গেছে, 1 বছরে অনেকখানি লম্বা হয়ে গেছে। যাই হোক, এইভাবেই ও গায়ে দেয়। আর এই জিনিসটা করতে আমার এত বিরক্ত লাগে। এবার যে শীতের শেষে ব্ল্যাঙ্কেটের ওয়ারগুলো কাঁচা হবে, এগুলো আবার ভরো, এই ভরো রে খোলো রে, বাপরে বাপ, আমার ভালো লাগে না। মনে যেন এর জন্য যদি একটা মেশিন পাওয়া যেত না, ভালো হতো। এবারে বিছানাটা গুছিয়ে বাকি কাজগুলো ধরবো। আর একটা কি জানি ভুলে গেলাম, কি একটা তোমাদেরকে বলবো আজকে, আমি মনে করতে পারছি না জানো কথাটা। কালকে থেকে ভেবে রেখেছি যে আমি ব্লগ করব যখন তোমাদেরকে জানাবো আমার বন্ধুদের, সেই কথাটা এখন মনে করতে পারছি না। মানে মাথার মধ্যে এখন অনেক হাবিজাবি ঘুরছে আর কি, কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব কাজগুলো এরকম। তো চলো বিছানাটা ওই ঘরে রেখে দিয়ে অন্যান্য কাজগুলো শুরু করি। রান্না বান্না তো এখন খুব একটা করছি না, টুকটাক রান্না করছি। তো চলো আমার খাউন দাওনের ব্যাপারটা তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার ভাইয়ের খাউন দাওন। চারাপোনা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা একটার অর্ধেক করে ছিঁড়ে দিচ্ছি, পাতলা করে ঝোল আলু দিয়ে, আর আলু ভাতে দেব। আর এই যে মাছ ভেজেছি, তেলটা না বেশি হয়েছে, বাটিতে রেখে দিয়েছি। আর চলো এদিকে তোমাদের দেখাই। আর তোমাদের আর একটা কথা বলবো তারপরে। এটা হচ্ছে ডালের বড়া করব। কালকের একটু ডাল ছিল। চল না রে বাবা, এত দুরন্ত এরা, যে দুরন্ত না, উঠতেই চাইছে না। আর একটু পালং শাক দেখো কতটুকু আমার জন্য করেছি। কারণ বরমশাই তো এখন দুপুরে খাচ্ছেন না মানে খাচ্ছেন ঠিকই, বাইরে খাচ্ছেন। আর এই জিনিসটা তোমাদের দেখায়, ডালটা এখন দেখো গুঁড়ো করা হয়নি, বড়া করব। আর এই মিক্সি বাটিটা আমার নতুন মিক্সির বাটি, দেখো এটা। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের চুপি দেখাই। দেখতে পাচ্ছ লেবেলটা, সাঁতরাগাছি হাওড়া, দেখেই নিশ্চয়ই আইডিয়া করতে পারছো, কারণ আমি তো বলেছিলাম আমার শ্বশুরবাড়ি হাওড়া। এইটা আমার শাশুড়ি মা এই যে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ভাইকে দেওয়া যাবে না, ফোন করে বললো ভাইয়ের আড়ালে চুপি খাস, ভাই ভালো হলে ভাইয়ের জন্য আবার করে পাঠাবো। তো এটা এখন আমি একটু খাবো, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, দেখি আবার পরে কখন আসতে পারি। বরমাসে খেয়ে গেছে, বাড়ি থেকেও খেয়ে এসছে, ওর জন্য একটু রেখে দেব। যতই হোক একমাত্র বরমশাই বলে কথা, বলো। রান্না টান্না কমপ্লিট, ভাইয়ের মাথায় তেলটা দিয়ে দিচ্ছি। দিতে তখন বললাম না যে কথাটা বলি, তোমাদের বললাম না যে একটা কথা বলবো। কথাটা হচ্ছে, আমাদের না এই বাড়িটা ছাড়তে কি করে যেন লেট হয়ে যাচ্ছে জানো। সমস্ত কাগজপত্র জমা দেওয়া, এবারে এসআইআর এর জন্য সমস্ত কাগজ গিয়ে আটকে পড়ে আছে। কালকে জিজ্ঞেস করলাম, এটা এমনি করে বন্ধ কর, ভালো করে বন্ধ করেছিস তো? প্রমোটার কাকুকে জিজ্ঞেস করলাম, তো বললো দেখো এটা তো সরকারি ব্যাপার তো, আর পুরো কাগজপত্র হাতে না পেয়ে আমি কিছু করব না। যেমন সয়েল টেস্ট থেকে শুরু করে আমাদের বাড়ি মানে ফ্ল্যাট দেখানো হয়ে গেছে, 2 বছরের জন্য আমরা কোথায় থাকবো। যদি ওটা আমি ভিডিও করিনি, নেক্সট টাইম যখন যাব ভিডিও করে দেখাবো। এবার কথা হচ্ছে, এই যে লেট হচ্ছে না, ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ আমরা সব বাক্স প্যাকরা গুছিয়ে মুছিয়ে পড়ে আছি, মানে রেল স্টেশনের মতন পড়ে আছি। এটা অসহ্য লাগছে এখন এবারে।
তো কাকু বলছে দেখো এগুলো তো আমাদের হাতে নয়, সরকারি ব্যাপার, 22 তারিখে বা ডিএলও স্যাররা আসবেন, তারপরে কি করে না করে তারপরে, তবে সমস্ত হয়ে গেলে 1.5 মাসের মধ্যে তোমাদেরকে বের করে দেবো বাড়ি থেকে। বের করে দেবে বাড়ি থেকে, বুঝতে পারছো? বলছে এই বাড়িটা থেকে বের করে দেবো। আমি এমন বললাম তো বের করে দেবো, এইভাবে উনি বলেনি, বলে তোমাদের বাড়িটা থেকে সরিয়ে নেবো। কথা হচ্ছে কবে কাগজ পাবো? আমি বললাম কাকু এই করে তো চৈত্র মাস পড়ে যাবে। বলছে কি করা যাবে, চৈত্র মাস পড়লে চৈত্র মাসের পরেই তোমাদের যেতে হবে, দেখা যাক কি হয়। এটাই তখন বলছিলাম, একটু আগে বললাম না তোমাদের একটা কথা বলবো, এটাই ব্যাপার। মানে এবার আমার অসহ্য লাগছে, জানো, ভালো লাগছে না। মানে এরকম করে সমস্ত গুটিয়ে গাটিয়ে কতদিন থাকতে ভালো লাগে বলে, এবার এগুলো খুলতেও পারছি না, সমস্যা হয়ে যাচ্ছে। স্নান টান করে ভাইকে নিয়ে একটু ছাদে এসছি। এখানটায় যত পুরনো ফাইলগুলো দেখো চিন্ময় পুড়িয়েছে, এই জায়গাটা কেমন দেখাচ্ছে, বিচ্ছিরি দেখাচ্ছে না? ছাদটা এখানটা নষ্ট হয়ে গেছে, যদিও চলে যাব এখান থেকে। আর দেখো একটুখানি তোমাদের বাইরের ভিউটা দেখাই, কি ভালো লাগে না ছাদের থেকে সবকিছু দেখতে, মানে দূরে দূরে ফ্ল্যাট, অপূর্ব লাগে। আমার তো ছাদ জিনিসটাই খুব ভালো লাগে, আর রোদটাও খুব ভালো লাগছে এখন, তবে বেশিক্ষণ ভালো লাগবে না, চলে যাব, গিয়ে লাঞ্চ করব। ভাইকে বললাম চল একটু ছাদে চল, কারণ একলা তো আমি নিয়ে ওকে আসতে পারি না সব সময়। ওই একটু দাঁড়িয়ে আছি, তোমাদের সঙ্গে একটু বাইরেটা শেয়ার করে দিলাম, অনেকদিন ছাদের থেকে তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করি না, ভাবলাম একটু আমার বন্ধুদেরও দেখাই, আমিও একটুখানি দেখে যাই। কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, এখন 2:30 বাজতে চলেছে, আজকে আমার দেরি হয়ে গেছে। একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, এখন একটু ব্যালকনিতে দাঁড়াবার সুযোগ পাচ্ছি, কারণ কি আমাকে দেখেই বুঝতে পারছো ফুল থেকে হাঁপে এসছে সোয়েটার, একটু ব্যালকনির মজাটা নিচ্ছি, অনেক দিনই মজাটা নিতে পারিনি, তো ওই জন্য দেরি হয়ে গেল। ছাতে গিয়ে আবার একটু দাঁড়ালাম, তো ছাতে গিয়ে দাঁড়াবো কি বাবা, বেশিক্ষণ দাঁড়াচ্ছি তো একবারে মনে হচ্ছে এরকম করে তাকিয়ে আছে আমার দিকে সূর্যদেব। চলে এলাম, বলে আগে ভিডিওতে বলছেন আমার গা হাত পা মনে হয় জ্বালা করে, আমার বোধ হয় ভিটামিন ডিটা শরীরে বেশি, মানে উপচে উপচে পড়ে ভিটামিন ডি। যাই হোক এগুলো নিয়ে আসলাম, এবার একটুখানি শোবো। আর ইচ্ছা আছে, ইউটিউব দেখেছি, ইউটিউব সার্চ করে বেগুন ভর্তা করবো আজকে। ইউটিউবে একটা দিদি ভাইকে দেখলাম কি সুন্দর করে বেগুন ভর্তা করেছে, বেগুনগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আমি কেটে ফেটে সব রেখে দিলাম। সন্ধ্যেবেলা ঠিক না, একটু পরে গরম গরম তো ভালো লাগে খেতে। ভাই বেগুন পোড়াও খেতে চায় না, বেগুন ভর্তাও খাবে না, জানি ওই যে মাখামাখি হয় ও খেতে চায় না, বেগুন জিনিসটাই পছন্দ করে না, বলে বেগুন খেলে মুখ চুল করে। যাই হোক, তো আমরা দুজনে খাবো, তো কেটে রেখেছি, চলো সেটা দেখিয়ে আমি একটু ঘুমো করি, ঠিক আছে? তো এই দেখো বেগুন ভর্তার জন্য কেটে রেখেছি রসুন, টমেটো আর বেগুন। মনে হচ্ছে বেগুন বেশি হয়ে যাবে দুজনে, যাই হোক কয়েকটা ভেজে তো দেখি কতখানি হয়। আর ধনে পাতা লাগবে এর মধ্যে, পেঁয়াজ কুচি লাগবে, এই বাটিটার মধ্যে পেঁয়াজ কুচি আছে আমার, বের করে আর দেখালাম না, পেঁয়াজ কুচি রেখে দিয়েছে। চলো, মানে আমাকে নিদ্রা দিবে এখন ডাকছে, আয় আয় আয়, কাজে তার ডাক তো আমি অবহেলা করতে পারি না গো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:10, এখন আমি মনের ঝাল মিটালাম। কি করে বলো তো? এই দেখো আটা মাখলাম। দেখবে আমি একটা তোমাদের টিপস বলছি, কারোর উপরে খুব রাগ, খুব রাগ, কিছু বলতে পারছো না, মানে মনের ঝালটা মেটাতে পারছো না, আটা মাখবে, তাকে মনে করে আটা মাখাটাও সুন্দর হবে, তোমার রুটিও ভালো হবে। এটা রুটি ভালো করা একটা টিপস দিলাম তোমাদেরকে আমি। তো যাই হোক, এটা ইয়ার্কি করে বললাম। আমার কারোর উপর এরকম ঝালও নেই, কারোর উপর রাগও নেই, কিছুও নেই। অনেকে অনেক কথা বলে, অনেক কিছু করে, মনটা খারাপ হয়, একটুখানি গুমসুম থাকি, তারপর আবার ঝেড়ে ফেলে দিই। তারপর একই সময় ভাবি দূর, একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, আমি জানি, ব্যাস এটাই মনে করে চলি। ভাই বিন্দাস থাকো, হাসি খুশি থাকো, এটাই মনে হয়। জীবনে প্রবলেম প্রচুর আছে, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম আছে, সেগুলোকে ওভারকাম করো, হাসি খুশি ভাবে থাকো, সবার সঙ্গে মিলেমিশে থাকো, ব্যাস এটাই আর কি। এই করেই জীবন চলে গেলেই হলো, বলো? এটা ইয়ার্কি করে বললাম, ফানি মুডে বললাম। তো এখন আমি এই যে রসগোল্লা পাকাচ্ছি, তারপরে এগুলো রেখে দেবো। চিন্ময় ফোন করেছিল, হ্যাঁ একটু আগে চিন্ময় ফোন করেছিল, বললো আমি একটু পরে ঢুকছি বাড়িতে, উত্তরপাড়ায় আছে। উত্তরপাড়া থেকে শ্রীরামপুর ডিস্টেন্স খুব একটা বেশি না, তো সেই ফাঁকে একটু তোমাদের সঙ্গে টুকি করে গল্প করে নিচ্ছি। ও আসলে চা করে দেবো ওকে, চা খায় কফি খায় যা খায়, যা বলবে করে দেবো। আর তারপরে বেগুন ভর্তা করব, তারপরে রুটি করব, তারপরে আবার ঘুমাবো, ব্যাস এই তো দিন যাপন, বলো? এর মধ্যে এত মনের মধ্যে গ্লানি নিয়ে কোনো লাভ নেই,
চলো বিন্দাস চলো, কে ভালো বললো কে মন্দ বললো আমার কাছে এগুলো ম্যাটার করে না। হ্যাঁ, কষ্ট পাই, দুঃখ পাই, অনেক কিছু মনে হয়, আবার ঝেড়ে ফেলে দিই। মনে হয় যে আমি এটা ভাবি যে আমি কি সবার মতন বলো, তাহলে সবাই কেন আমার মতন হবে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো, আবার যখন বেগুন ভর্তা করব তখন অবশ্যই দেখা করব। এই ভর্তা ভর্তা করতে এত ভর্তা ভর্তা করছি না, মনে হচ্ছে এটা ভর্তা ব্লগ হচ্ছে আমার, বুঝতে পারছি না। ফার্স্ট টাইম করবো তো, ওই জন্য মানে থ্রিলিংটা বেশি হচ্ছে আমার। তো আমি ভর্তা বানাতে চলে গেছি, মানে উঠলো তো বাইক কটক যাই এরকম অবস্থা, মানে ভর্তা ভর্তা করছে মনটা, কতক্ষণে বানাবো জানি না কি হবে। দেখো কিছু বেগুন ভেজে রেখেছি, টমেটোটা কেটে রেখেছি, বুক চির ফাড়কে, এখনও ভাজা হয়নি। আর কিছু বেগুন ভাজছি, চলো ঘরে যাই। দেখো পাখি উড়েছে ফুরুত করে কম্পিউটার ছেড়ে। আর কটা বাজে দেখো, দেখেছো? এটা কিন্তু বাজে না, অ্যাকচুয়ালি ঘড়িটা ঘোরা হয়ে গেছে, আবার ঘোড়া থেকে ঘড়িতে রূপান্তর করতে হবে। তো চলো আবার চলে আসি বেগুন ভাজার কাছে, এক পিঠটা উল্টে দিই, কথা বলছি তোমাদের সঙ্গে আর বেগুন ভেজে যাচ্ছি। উল্টা, ও মা, এ তো দেখি পুইরা ঘুইরা গেছে গো, একেবারে ছারখার হইয়া গেছে পুইরা। আমার না দিদা এইভাবে কথা বলতো, হঠাৎ করে না দিদার কথা মনে হচ্ছিল একলা ঘরে, ওই জন্য বললাম। মানে দিদুন খুব ভালো পিঠে বানাতো গো, চারিদিকে পিঠে দেখে না আমার মনে হচ্ছে, যদি আমার শাশুড়ি মা করেছে পাঠিয়েছে, তবুও দিদুনের কথা খুব মনে পড়ছে। আর এদিকে দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছি, পেঁয়াজও রেখে দিয়েছি, জানি না কেমন হবে। তো আমার ভর্তা রেডি, ভর্তা মাখা হয়ে গেছে, ঠান্ডা হয়েছে পরে মেখেছি, জানি না কেমন হয়েছে। আজকে আমি ভর্তা লেডি, কিন্তু মনে হচ্ছে তেলটা আমার বেশি হয়ে গেছে। যারা খুব এক্সপার্ট তারা দেখে বলতে পারবে, জানি না কর্তামশাই ভর্তা খেয়ে কী বলবে। তো কর্তামশাই ভর্তা খেয়ে পাগল হয়ে গেছে, দেখো কম্পিউটারে বসে বসে কী দেখছে আর একলাই হেসে যাচ্ছে। আমি পিছনে বসে ক্যামেরা করছি, আমার সঙ্গে কিছু বলছেও না, চুপচাপ হেসে যাচ্ছে। এই রে ভর্তা খেয়ে পাগল হয়ে গেছে। চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। গুড নাইট।